নতুন করে আলোচনায় আফগানিস্তান। একসময় কোণঠাসা করে রাখা তালেবানদেরই এখন মিত্র বানাচ্ছে পরাশক্তিরা। কিন্তু কেন? কি ঘটছে গোপনে? চলছে কোন নতুন খেলা? 2 দশক ধরে আফগানিস্তানে যে যুদ্ধ চলছিল সেটি যেন এক দীর্ঘ অধ্যায়ের ইতি টানল 2021 সালের আগস্টে। আমেরিকার সৈন্যরা যখন কাবুল ত্যাগ করল, ঠিক তখনই যেন ইতিহাসের চাকা আবার ঘুরে গেল। কাবুল বিমানবন্দরের গেটে আমেরিকাপন্থী হাজার হাজার আফগান নাগরিক আশঙ্কা, আতঙ্ক আর অনিশ্চয়তা নিয়ে ভিড় করেছিল, যেন প্রাণপণে কেউ একটা শেষ ট্রেনে ওঠার চেষ্টা করছে। তালেবানের কাছে আফগান সরকারের পতন এক আকস্মিক ঘটনা নয়, বরং ছিল সময়ের ব্যাপার মাত্র। আর এই পতনের ভেতর দিয়ে ফুটে উঠেছিল একটি বড় সত্য: আফগানিস্তান কখনোই ছিল না রাশিয়া বা আমেরিকার মতো পরাশক্তির জয়ের ক্ষেত্র। বরং ইতিহাস বারবার বলেছে এই ভূখণ্ড দখল করা যায়, কিন্তু নিজের মতো করে চালানো যায় না। এই বাস্তবতা বুঝতে আমেরিকার সময় লেগেছে অনেক, যেমন বুঝেছিল সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ 1980-র দশকে। তিনিও বুঝেছিলেন আফগানিস্তানের থেকে যাওয়া মানেই এক অনন্ত রক্তপাত, এক ব্লিডিং ওউন্ড। আর ঠিক তেমনই বুঝেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনও। তিনি আফগানিস্তান ছাড়ার সময় বলেছিলেন, এই যুদ্ধ চালিয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের জন্য কেবল অর্থনৈতিক নয়, একটি নৈতিক ভুলও হতো। সোভিয়েত ইউনিয়ন 1989 সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করেছিল। তারা 15,000 সৈন্য হারিয়েছিল, অথচ তাদের সামরিক খরচ সেই যুদ্ধের প্রভাব ছিল খুবই সামান্য। আমেরিকা খরচ করেছে প্রায় $2 ট্রিলিয়ন এবং হারিয়েছে 2,400-রও বেশি সৈন্য। তবু এই যুদ্ধ শেষ হয়নি জয় দিয়ে, বরং তা হয়েছে এক অপ্রত্যাশিত পালিয়ে আসা। তবে পার্থক্য এখানেই, যেখানে গর্বাচেভ ধীরে ধীরে এবং সুপরিকল্পিতভাবে সেনা ফিরিয়েছিলেন, সেখানে বাইডেনের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের প্রত্যাহার ছিল হঠাৎ এবং বিশৃঙ্খল। তবুও সিদ্ধান্ত দুটো একই: এই যুদ্ধ চালিয়ে যাওয়া অর্থহীন, কারণ এখানে জয় বলে কিছু নেই। 1986 সালে গর্বাচেভ বলেছিলেন, আমরা কি চিরকাল ওখানে বসে থাকবো, নাকি এখনই বেরিয়ে আসবো? 2021 সালে তার 3 দশক পর সেই একই প্রশ্ন করেছিলেন বাইডেনও, আমরা কি চিরকাল যুদ্ধ চালিয়ে যাব? ইতিহাস যেন ঘুরে ফিরে একই পথে চলে। তবে এর শেষটা যেমনই হোক, শুরুটা ভুল ছিল। যদি সোভিয়েতরা 1979 সালে আফগানিস্তানে প্রবেশ না করত, অথবা যদি আমেরিকা 2001 সালে যুদ্ধ ঘোষণা না করত, তবে কি এত প্রাণহানি, এত বিশৃঙ্খলা হতো? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো কখনো পাওয়া যাবে না, কিন্তু একটা কথা বলা যায়: আফগানিস্তান কারোর নয়, এটি ছিল না মস্কোর, নয় ওয়াশিংটনের, এবং এটি জয় কিংবা পরাজয়ের গল্প নয়। এটি এক দীর্ঘ দুর্ভোগ আর বারবার আন্তর্জাতিক রাজনীতির খেলার মাঠে পরিণত হওয়া একটি দেশের গল্প। এখন সেই দেশ আবার তালেবানের শাসনে ফিরেছে। তারা দেশ চালাচ্ছে, তবে ঘটনা কেবল সেখানেই শেষ নয়। তালেবানের কাছে ধীরে ধীরে নতজানু হচ্ছে বিশ্বের পরাশক্তিরা। এরই মধ্যে বর্তমান আফগান সরকারকে রাশিয়া স্বীকৃতি দিয়েছে। চীনের মতো আরো কয়েকটি দেশ আছে স্বীকৃতি দেওয়ার লাইনে। আফগানরা হয়তো পরাশক্তিদের নিজেদের গুরুত্ব বোঝাতে পারছে, পরাশক্তিরাও হয়তো বুঝতে পারছে আন্তর্জাতিক গেমে এগিয়ে থাকতে আফগানকে দূরে রাখা চলবে না।